বন্ধুরা, মুড়ি নরম হয়ে গেলে কি তোমরা ফেলে দাও? আজকের এই ভিডিও দেখার পর সেই মুড়ি না ফেলে দিয়ে বরং বারংবার এই রেসিপিটাই বানিয়ে খাবে। মুড়ি দিয়েও যে এত মুখরোচক এবং সুস্বাদু রেসিপি বানানো যায় তা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুড়ির কাটলেট। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। অনেক সময় হয় না, মুড়ি খেতে খেতে তলার মুড়িটা নরম হয়ে যায়, তখন আমরা খেতে পারি না, ফেলে দেই। কিন্তু আজকের থেকে আর ফেলে দেবে না, সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই বাটির এক বাটি নরম মুড়ি। এবারে আমি অল্প একটু জল দিয়ে মুড়িটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে মুড়িটা নরম হয়ে থাকবে। এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছি। এবারে আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। তোমরা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, কিন্তু লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একটু আদা, একটা রসুন গ্রেট করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমাদের ঘরে যদি ছোটরা থাকে তোমরা কিন্তু ঝালটা বুঝে দিও। এবার সবটা আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা দিলে কি হবে, ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে খেতে একটু চটপাটা হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ কাটলেট বা চপ যেটাই করো না কেন খেতে বেশ চটপাটা হয়। আমি চাট মশলা দিলাম, তোমরা লেবুর রসও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জোয়ান। জোয়ানটা ঠিক হাতে এভাবে রগড়ে দিয়ে দেবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবারে আলুটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ভেজানো রাখা মুড়িগুলো। মুড়িগুলোকে যতটা সম্ভব জল চিপে চিপে নিয়ে নিতে হবে। মুড়িগুলো ভালো করে চিপে নিয়ে এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি 3 চামচ বেসন দিচ্ছি। এবারে বেসন দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাখতে মাখতে যদি মনে হয় যে বাইন্ডিংটা আরেকটু প্রয়োজন, সেক্ষেত্রে আরও 1 চামচ 1.5 চামচ যেরকম লাগবে সেরকম নিয়ে নিতে হবে। ভালো করে টাইট করে মেখে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার ফেলে দেওয়া মুড়ি দিয়ে কাটলেট তৈরি করে খেয়ে দেখো। কাটলেট তৈরি করো বা চপ তৈরি করো, যেটাই তৈরি করো না কেন, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, আমি কি সুন্দর টাইট একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এই রকমই কিন্তু টাইট হতে হবে, বেশি পাতলা হলে কিন্তু তোমরা চপ কাটলেট যেটাই করো শেপ দিতে অসুবিধে হবে। এই দেখো, যখন এরকম ডেলা পাকিয়ে যাবে তখন বুঝবে বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে। এবারে আমি কাটলেটগুলো শেপ দিয়ে নেব। তার আগে কাটলেটগুলো তৈরি করে আমি যে পাত্রে রাখবো সেই পাত্রের মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, যাতে কাটলেটগুলো পাত্রের মধ্যে আটকে না যায়। এবারে কাটলেটের শেপগুলো দেওয়ার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি একটুখানি মুড়ি মাখা, ঠিক এইটুকু নিলাম। এবারে এটা হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে আলতো করে চাপ দিয়ে ঠিক এইভাবে একটা কাটলেটের শেপ দিতে হবে। এই দেখো, এইভাবে আমি সব কটা কাটলেট তৈরি করে নেব। এই দেখো, সমস্ত কাটলেটগুলো আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে কাটলেটগুলোকে কোট করার জন্য আমি একটা ময়দার ঘোল করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন,
নুন দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে ঘোলটা তৈরি করে নেব। একটা পাতলা ঘোল তৈরি করতে হবে। এই দেখো, এই রকম একটা পাতলা ঘোল তৈরি করতে হবে। এবারে কাটলেটগুলোকে এই ঘোলে চুবিয়ে যে কোটিং করব, তার জন্য আমি কিছুটা নিয়ে নিয়েছি সিমুই। সিমুইটাকে হাতে ঠিক এইভাবে ভেঙে নেব। আমি সিমুই নিয়েছি, তোমরা কিন্তু ব্রেড ক্রামও নিতে পারো। এবারে আমি একটা একটা করে কাটলেট কোট করে নেব, তাই জন্য আমি ময়দার গোলার মধ্যে দিয়ে দিলাম। তোমরা কাঁটা চামচ দিয়ে এইভাবে করবে, তাহলে কি হবে, এক্সট্রা যে ময়দার গোলাটা সেটা পড়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সিমুইর মধ্যে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সিমুইগুলো লাগিয়ে দিতে হবে। এই দেখো, এইভাবে আমি সব কটা কাটলেট কোট করে নেব। এই দেখো, আমি সমস্ত কাটলেটগুলো কোট করে নিয়েছি। আর এগুলো বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো মুড়ির কাটলেট। এবারে কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিয়েছি তেল। এবারে কাটলেটগুলো একে একে ভেজে নেব। তোমরা কিন্তু তেলটা অতিরিক্ত গরম করবে না, হালকা গরম করবে। অতিরিক্ত গরম করলে কি হবে, ওপরে যে কোটটা করেছি সিমুইয়ের, সেটা ঝট করে কালো হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। হালকা আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে যদি কাটলেটগুলো ভাজো, তাহলে খেতে ভীষণ মুচমুচে হবে। এই দেখো, 3-4 মিনিট সময় নিয়ে আমি কাটলেটগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নেবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এই স্ন্যাক্সগুলোকে বিকেলবেলায় চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারো, বা সস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েও পরিবেশন করতে পারো। খেতে অসম্ভব ভালো। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি কাটলেটগুলো তুলে নেব। আর এইভাবে সবগুলো কাটলেট তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, মুড়ির কাটলেট ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।